শীত আসছে, আসছে কুয়াশার চাদরে ঢাকা ভোর। শিশিরের শব্দের মতন সন্ধ্যাও আসবে দিন পেরোনোর পর। শীতের পারদ উঠানামা নিয়ে নানা মাধ্যমে হবে বিস্তর খবর। নিস্তব্ধ গ্রাম আর উষ্ণ চায়ের কাপে জেগে ওঠা সকাল চিরায়ত এক শীতকালকে মনে করায়। চাদরের আদর মাখা গায়ে ঝিলিক দেয়া রোদের মিহি আঁচড় কি দুর্দান্ত অনুভূতি জাগায়। আর সেই অনুভূতির অনুরণনে হয়তো কখনো সখনো আপনার নিউরন সেলেও কিছু প্রশ্ন দোল খেলে। কাশ্মীর কিংবা কানাডার মতো বাংলাদেশের শীত কেন শুভ্র তুষারে ঢাকে না? কেন কনকনে হাওয়া দিয়ে এদেশে বরফ পড়ে না? তার সাথে হয়তো আপনি এটাও ভাবেন, কোনো একদিন এই মেট্রোপলিটন ঢাকাতেও কি তুষার বৃষ্টি হবে? স্নোবলের ছোটাছুটি চলবে গুলশান কিংবা ধানমন্ডিতে? হিমশিম খেয়ে জমে যাবে হাতির ঝিলের পানি? আসুন তবে এসব প্রশ্নের উত্তর খোঁজা যাক। কল্পনা করুন, ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের আলো ফুটছে, নদীর উপর হালকা মেঘের রেখা, দূরে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। সূর্যের তাপে পৃথিবীর নদী, খাল, বিল, এমনকি গরম চায়ের কাপ থেকেও পানি বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে। ঠিক তখনই একটা কাণ্ড ঘটে। এই বাষ্প হাওয়ার সঙ্গে মিশে যায়, কারণ বাষ্প হাওয়ার থেকে হালকা। উপরে ওঠে, আরো উপরে উঠে ধীরে ধীরে পৌঁছে যায় বায়ুমণ্ডলের একটি বিশেষ অঞ্চলে, যার নাম ট্রপোস্ফিয়ার। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার উপরে। এখানে বাতাস ঠান্ডা, পাতলা আর ধূলিকণায় ভরা। জলীয় বাষ্প সেই ধূলিকণার সঙ্গে মিলে তৈরি করে ক্ষুদ্র কণিকা। ঠান্ডা আরও বাড়তে থাকে, আর সেই ক্ষুদ্র কণিকাগুলো ধীরে ধীরে পরিণত হয় তুষারকণায়। এ যেন আকাশের ল্যাবরেটরিতে গোপনে বরফের জন্ম। তুষারকণা ভারী হতে শুরু করে, বাতাস আর এগুলো ধরে রাখতে পারে না। ফলাফল তুষারকণা নিচে পড়তে থাকে। ভাবছেন এটা তো সহজ আলাপ, বাংলাদেশে বরফ পড়া তবে তো কঠিন কিছু নয়। সাধারণ চোখে ভাবনাটা অমূলক নয়, তবে খেলার পেছনেও চলে খেলা, প্রকৃতিও চলে তারই নিয়মে। ঠিক এখানেই সামনে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাপমাত্রা। বরফ বা তুষার জমে থাকতে হলে তাপমাত্রা নামতে হবে হিমাঙ্কের নিচে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বিশ্বের অনেক দেশে শীতল বাতাস এতটাই কনকনে যে তুষারকণা গলে না, সরাসরি বরফ হয়ে মাটিতে জমে যায়। সে কারণেই সাইবেরিয়া বা কানাডার গ্রামাঞ্চল তুষারে ঢেকে ফেলে। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো জায়গায় তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নামেনি। দেশের সবচেয়ে ঠান্ডা জেলা তেঁতুলিয়ায় 2018 সালে রেকর্ড হয়েছিল মাত্র 2.6 ডিগ্রি সেলসিয়াস। বরফ হতে হলে যে তাপমাত্রা দরকার, তার থেকে 2.6 ডিগ্রি অনেক বেশি। সে কারণেই বাংলাদেশের আকাশপটে তুষারের প্রেক্ষাপট তৈরি হলেও সেই তুষারের মাটি ছুঁয়ে স্নোবল হয়ে ওঠা হয় না, কারণ তুষারকণা যখন বাংলাদেশের ভূমিতে নামতে থাকে তখনই ঘটে আসল কাণ্ডটা। গরম বাতাসের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই তুষারকণা গলে যায়, ধরা দেয়, ধরার বুকে বৃষ্টি নামে। বরফ আর বৃষ্টির মাঝে পার্থক্য খুব বেশি নয়, পার্থক্য শুধু ভূপৃষ্ঠের তাপমাত্রা। তাপমাত্রা কম হলে বরফ পড়ে, তাপমাত্রা বেশি হলে গলে পড়ে বৃষ্টি। তাই আমাদের দেশে মাঝে মাঝে ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়। এটি মূলত বরফের ক্ষুদ্র কুঁচি, কিন্তু পূর্ণ তুষারপাত না। তা এখনো কল্পনাতেই আটকে আছে। স্বপ্ন দেখতে দোষ নেই, তবে বৈজ্ঞানিক সত্য, আজ পর্যন্ত বাংলাদেশের প্রকৃতি এমন ঠান্ডা হয়নি যে সে আমাদের বরফ দেখাবে। আর সেই বরফ দেখার আশঙ্কাও অদূর ভবিষ্যতে খুব একটা নেই। তেমন কিছু ঘটলেও সে অনেক দূরের ব্যাপার। তাই আপাতত তুষার পড়া ঢাকার ছবি কল্পনার ক্যানভাসে রেখে আসন্ন পাতা ছড়ার পত্র আহ্বানে গা ভাসানো যাক।